অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ এর ডেট টাইম সমস্ত কিছু দেওয়া হয়েছে থেকে ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে। পুরো নভেম্বর মাসটি ইন্টারভিউ চলবে। বিভিন্ন লোকেশনে কিন্তু ইন্টারভিউ তোমরা দিতে পারবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাহলে কলকাতা ডিস্ট্রিক্ট অর্থাৎ কলকাতাতে তুমি ইন্টারভিউ দিতে পারবে ওয়েস্ট বেঙ্গল, এবং তুমি যদি চাও অন্যান্য জায়গাতে ইন্টারভিউ দিবে লাইক মুম্বাই, দিল্লি, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তোমরা যদি ইন্টারভিউ দিতে চাও সেখানেও তোমরা ইন্টারভিউ দিতে পারবে। পুরো নভেম্বর মাস জুড়ে ইন্টারভিউ চলবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখছো। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো এয়ারপোর্টে একটি জব ভ্যাকেন্সি নিয়ে, যেটা প্রকাশিত হয়েছে ইন্ডিগো এয়ারপোর্ট এর তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিগো এখানে প্রচুর ভ্যাকেন্সিতে কর্মী নিয়োগ করছে। শুধুমাত্র এক্সাম হবে না, শুধুমাত্র তোমরা ইন্টারভিউ দিয়ে কিন্তু এই চাকরিটি পেয়ে যাবে। কোনো রকম ফিস দিতে হবে না। সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং তোমাদেরকে লাইভ আমি তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করিয়ে দেখিয়ে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমার যদি খুব তাড়াতাড়ি একটি জবের দরকার থাকে তাহলে তুমি এটা ট্রাই করতে পারো। এখানে কিন্তু এই পুরো নভেম্বর মাস তোমাদের ইন্টারভিউ হবে, এবং তারা লোকেশান এবং কোথায় কিভাবে লোকেশানটা তারা দিয়ে দিয়েছে, কোন টাইমে হবে সেটা তোমাদেরকে বলে দিয়েছে, সেই টাইমের মধ্যে পৌঁছে যেতে হবে। তো আজকে তোমাদের সঙ্গে কথা বলবো যে এখানে কিভাবে কোন পোস্টে তোমরা আবেদন করবে। তো চলো শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে অন এয়ারলাইন মেনি অপরচুনিটি, মানে এখানে দেখো বলা আছে ইনভাইট সার্ভিস ইন্টারভিউ শিডিউল ফর নভেম্বর, মানে পুরো নভেম্বরের যে ইন্টারভিউ শিডিউল সেটা কিন্তু তারা এখানে পাবলিশ করে দিয়েছে। এবার এখানে তারা বলেছে ক্যাবিনেট অ্যাটেন্ডেন্ট গ্রেড ট্রেনিং নভেম্বর 24 ফর ক্যান্ডিডেট উইথ নো ফ্লাইং এক্সপিরিয়েন্স, মানে যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নাই তারাও কিন্তু এখানে এই পোস্টটিতে আবেদন করতে পারবে। সেটা হচ্ছে ক্যাবিনেট অ্যাটেন্ডেন্ট গ্রেড ট্রেনিং এই পোস্টে। তো আমি যদি এই পোস্টটিতে এখানে ক্লিক করি, তো দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো এই পেজে আমি চলে আসলাম। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এই ইন্ডিগোর যে লোগো, এই লোগোটি তোমরা দেখতে পারবে, এবং এই লোগোটি হচ্ছে এই ইন্ডিগোর। এবং এই নিচের দিকে চলে আসো। নিচের দিকে আসার পর দেখো এখানে কি বলা আছে যে লোকেশান, কোন কোন লোকেশানে তোমরা এই জবটি পাবে। এখানে যে সমস্ত লোকেশান দেওয়া আছে আহমেদাবাদ, দিল্লি, ছত্তিশগড়, এমনকি কলকাতা আছে, কলকাতাতেও কিন্তু তোমরা জবটি পাবে। তো যারা যারা ভাবছো যে আমি ওয়েস্ট বেঙ্গলে থেকেই চাকরি করব, তো তারা কলকাতা সিলেক্ট করবে এবং এই কলকাতাতেই ইন্টারভিউ তোমাদের হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে তারা দেখো। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে ফিমেল ইন্ডিয়ান ন্যাশনাল উইথ ইন্ডিয়ান পাসপোর্ট বিটুইন 18 থেকে 27 বছর এজ, মানে তোমাদেরকে ফিমেল ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ এখানে ফিমেলরা শুধু আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান আর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। আর এখানে তোমাদেরকে বলে রেখি বয়স হতে হবে, এই এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো বোর্ড থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে হাইট ওয়েটের ব্যাপার স্যাপার একটা আছে, সেটা হচ্ছে মিনিমাম 155 সেমি হতে হবে। এরপর তোমরা যে পোস্টটি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সিনিয়র ক্যাবিনেট। এই পোস্টটিতে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। সেখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু সেম বিভিন্ন লোকেশানে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু জব মিনিমাম 21 বছর থেকে হতে হবে, আর 3 বছরের কিন্তু তোমাদের কী বলা হচ্ছে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স তারা কিন্তু চাইছে। তাহলে এখানে কিন্তু আমরা আবেদন করতে পারবো না। যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো বন্ধুরা, পুরো নভেম্বর জুড়ে যে সমস্ত ইন্টারভিউ ডেট তোমরা দেখতে পেলে, সেই সমস্ত ইন্টারভিউতে কোন পদে এত ইন্টারভিউ, এত পোস্ট অর্থাৎ এত লোক নিয়োগ করা হচ্ছে, সেই পদে তোমাদেরকে আজকে লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো। তো দেখো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো তার জন্য তোমাদেরকে বলে রাখি যে এখানে যে দেখতে পাচ্ছ ক্যাবিনেট অ্যাটেন্ডেন্ট গ্রেড ট্রেনিং, এই পোস্টটি এখানে ক্লিক করবে, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবে। ঠিক আছে, আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এইরকম। তোমরা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবে। এখানে দেখো তারা বলেছে যে তোমার যদি এখানে
অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে তোমাকে কি করতে হবে, এখানে লগ ইন করে নিতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমাকে নতুন করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, আমি নিউ ইউজার, তাই আমি এখানে একটা নতুন অ্যাকাউন্ট বানাবো। তাই এখানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটি তোমাদেরকে ভালোভাবে একদম ডিটেলসে ফিল আপ করে দিতে হবে। তো দেখো আমি তোমাদেরকে ফর্মটি কীভাবে ফিল আপ করবে দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেখো এখানে বলা হয়েছে যে ইমেল অ্যাড্রেস, তোমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস একদম ভেরিফাইড ভ্যালিড ইমেল অ্যাড্রেস তোমাদেরকে দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসটি আবার এখানে তৃতীয়বার দিতে হবে। এরপর তোমাদেরকে একটা পাসওয়ার্ড চুজ করতে বলছে, যে পাসওয়ার্ডটি হবে 8টা ক্যারেক্টার এবং এই 8টা ক্যারেক্টারের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড থাকবে, আপার লোয়ার এবং সিম্বল। এরপরে তোমাদেরকে এখানে আবার সেই পাসওয়ার্ডটি রিট্রাইপ করে দিতে হবে, অর্থাৎ দ্বিতীয়বার আবার এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবে। এরপরে তোমাদেরকে ফার্স্ট নাম এবং লাস্ট নামটি ভালোভাবে লিখে দিবে এবং এখানে তোমাদেরকে কি করতে হবে, কান্ট্রিটি সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো কান্ট্রি বা রিজন কোড, তো তোমরা এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কান্ট্রি তোমরা এখানে দেখতে পাবে। তার মধ্যে তোমাদের যে কান্ট্রি থেকে তোমরা বিলং করছো, আমরা সবাই যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি, তাই এখানে আমরা এই যে ইন্ডিয়া 9180 সিলেক্ট করে দেব। এখানে সিলেক্ট করার পর তোমরা কি করবে, এখানে মোবাইল নাম্বারটি ভালোভাবে দিয়ে দিবে। এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটি কিন্তু ভাইটাল, এটি খুব ভালোভাবে দিবে, কারণ এখানেই তোমাদেরকে এই মোবাইল নম্বর বা ইমেলের মাধ্যমে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, এবার তারপরে যে তোমাদের কান্ট্রি আবার সেই ইন্ডিয়াটি সিলেক্ট করে দিবে। এখানে দেখো এরপরে কি বলেছে, মেক মাই প্রোফাইল ভিজিবল টু, যে তোমার প্রোফাইলটা কি অন্য কোথাও ভিজিবল রাখতে চাও কি না, তো সেটা এখানে তোমরা টিক করে দিবে। ঠিক আছে, এরপরে দেখো কি বলা হয়েছে যে নোটিফিকেশান। এবার সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা কি করবে, এখানে দেখো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবে। সমস্ত কিছু আরেকবার ভেরিফাই করে নেবে এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবে। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই তোমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপরে ব্যাক আসবে। ব্যাক আসার পর এখানে তুমি যেই ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটি করেছো সেই ইমেল আইডিটি এখানে বসাবে এবং যেখানে যে পাসওয়ার্ডটি তোমরা সেখানে দিয়েছো সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করে দিবে। দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করবে। সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তুমি যে পদটির জন্য আবেদন করতে চাইছো সেই পদের জন্য নতুন ফর্মের যে উইন্ডো সেটি ওপেন হয়ে যাবে এবং সেই ফর্মটি একদম ভালোভাবে তোমরা দেখে ফিল আপ করে দিবে। এই ছিল আপডেট তোমাদেরকে দেওয়ার। যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এরকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।